শুনুন, এবার আপনি রেডি, বিবাহ করেন কেন? বিবাহ করলে চক্ষু নিচু হয়, বিবাহ করলে লজ্জা স্থান কন্ট্রোলে থাকে, বিবাহ করলে চক্ষু নিচু হয়, বিবাহ করলে মানুষ জেনা থেকে বেঁচে যায়, বিবাহ করলে মানুষের চক্ষু নিচু হয়, বিবাহ করলে মানুষ জেনা থেকে বেঁচে যায়। বিবাহে দুইটা কাজ হয়। যুবক, তোমাকে বলা আছে একাধিক দিন, আজকে তোমাকে আমি ওই কথাটা স্মরণ করাচ্ছি, শুনে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদার। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে। হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে। বলো যুবক, তোমার মোবাইলের কি হবে? তোমার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে নাচে। জান্নাত তো সহজ নয়, জান্নাত পড়ে নেই। তুমি সতর্ক, সাবধান হও। বলো যুবক, তোমাদের টিভিতে পতিতালয়ের মেয়ে নাচে। তুমি, তোমার পিতা, তোমার মা, তোমার বোন, তোমার দুলা ভাই, তোমরা সবাই পতিতালয়ের মেয়েকে দেখছো। রং মাখানো মেয়ে, পতিতালয়ের মেয়েকে দেখে জান্নাত কিনতে চাও, এটা হিসাব কে দিয়েছে? জান্নাতের নারী অত সহজ নয়, জান্নাতের নারী অত সহজে ভোগ করা যায় না। মহান আল্লাহ বলেছেন, তারাই এত সুন্দরী, তারাই এত সুন্দরী, তারাই এত সুন্দরী, তাদেরকে দেখে মনে হবে যে লোকের মধ্যে লুকানো মুক্তা। ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, তাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। ওরাই এত নরম, ওরাই এত নরম, ওরাই এত নরম। ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই তারা কত নরম। শোনো, মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতের নারীদেরকে পুরুষ কোনোদিন স্পর্শ করেনি, মানুষ কোনোদিন স্পর্শ করেনি, জিন কোনোদিন স্পর্শ করেনি। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতের নারীদের মাথার চুল হবে কোকড়া কোকড়া, লম্বা লম্বা, কুচকুচে কালো। ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না, ওদের কোনোদিন হাইজ হবে না, ওদের নাকে কোনোদিন শিকান আসবে না, ওদের শরীরে কোনোদিন ময়লা হবে না, ওদের কাপড় কোনো সময় ময়লা হবে না, ওদের স্তন হবে স্ফীত গোলাকার। এরকম নারী তোমার জন্য 72 থেকে 73 জন থাকবে। যুবক, তুমি এরকম নারীকে পাওয়ার চেষ্টা করো রাসূলের নীতিকে মেনে। এই পতিতালয়ের নারীকে দেখে এইসব নারী ভোগ করতে যাও, কোনটা হয়েছে একটু হিসাব করো না, সিদ্ধান্ত পরিবর্তন করো এই মুহূর্তেই। বলছিলাম, সম্মানিত উপস্থিতি, যদি আপনি বিবাহ করেন তাহলে চক্ষু নিচু হবে, যদি আপনি বিবাহ করেন লজ্জা স্থান কন্ট্রোলে থাকবে, জেনায় লিপ্ত হবেন না, বেঁচে যাবেন। যদি টাকা না থাকে, পেশাবখানা না থাকে, পায়খানা না থাকে, গোসলখানা না থাকে, বৈঠকখানা না থাকে, মোহর যদি না থাকে, তাহলে তাকে রোজা থাকতে হবে। হ্যাঁ না হল্লাহ বেজা, রোজাই হচ্ছে যৌবনকে দমন করার কারণ। আপনি